চিনি রুটি বা মিষ্টি রুটি। ঘরে 1 কাপ ময়দা, একটা ডিম থাকলে ঝটপট বানিয়ে নিন। এটা তৈরি করা সহজ আর খেতে ভীষণ মজার। বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, খুব মজা করে খাবে। বৃষ্টির এই ওয়েদারে চলুন ঘরে যা আছে তা দিয়ে আজকে পুলি পিঠা বানিয়ে খাই। নারকেলের প্রয়োজন হবে না, হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে। ছোট বড় সবাই খেতে পিঠাটা পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। ঘরে 1 কাপ ময়দা আর পাকা কলা থাকলে খুব সহজে ভীষণ মজার এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়, আর সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার। 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ চিনি দিয়ে ঘরেই বানিয়ে নেওয়া যাবে মজাদার এই ডোনাট। খুব মজা করে খাবে। এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়েও অনেকগুলো নাস্তা বানানো যাবে। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। ডোটা ঠিক এরকমের হবে, অনেক নরমও না শক্তও না। উপরে হালকা একটু তেল দিয়ে এখন রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে এখন একটু মথে নিব। ডোয়ের ভিতর থেকে বাতাসগুলো বের করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন একটা একটা করে ডো নিয়ে এইভাবে গোল করে নিব। এইভাবে সবগুলোকে গোল করে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে বাটির মতো করে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মেইন উপকরণ চিনি। 1 চামচ চিনি দিয়ে এইভাবে আটকে দিব। কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করলে আরো চিনি বাড়িয়ে দিতে পারেন, তবে একটা রুটির জন্য 1 চামচ চিনি যথেষ্ট। আর একটা বানিয়ে দেখাচ্ছি। এই রুটিগুলো বানানো খুবই সহজ, আর মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। এখন এগুলোকে নিয়ে চলে যাব সরাসরি চুলায়। একটা প্যানে কিছুটা তেল হালকাভাবে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো যাতে নাস্তাগুলো একটু ফোলে। জাল বাড়িয়ে রাখলে ফোলার আগে পুড়ে যাবে। রুটিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এগুলোকে উল্টে দিব আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নিব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। রুটিগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নিব। বাকিগুলো এইভাবে ভেজে নিব। সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন দেখাচ্ছি যে এগুলো কেমন হয়েছে। রুটিগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে সফট, খেতে হয় ভীষণ মজার। উপরে হালকা মিষ্টি আর ভিতরে একটু বেশি মিষ্টি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, একটা খেলে আরো একটা খেতে মন চাইবে। আর এটা বাচ্চারা বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনও এইভাবে বানিয়ে দিতে পারেন, মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। চাইলে বাচ্চাদের টিফিনও এই পিঠেগুলো দিতে পারেন। নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আটা দিয়েও বানানো যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট না থাকলে দেওয়ার দরকার নেই, এমনিতেও বানিয়ে নিতে পারবেন। পরিমাণ মতো লবণ। এখানে 1/4 টিস্পুনের মতো লবণ আছে। একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। আর এই ডোটা অনেকটা সফট হবে। এই ডোটাকে 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে মথে নিতে হবে। একটুখানি তেল দিয়ে আরো ভালো করে মথে নিচ্ছি। এই তো মথে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রাখবো। এর জন্য উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল যাতে ড্রাই না হয়ে যায়। এটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, যতক্ষণ না ইস্ট অ্যাক্টিভ হয়।
এখানে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে নিয়েছি 1.5 কাপ দুধ, জাল করে 1 কাপ বানিয়ে নিয়েছি। কাস্টার্ডের মধ্যে কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দিলাম। কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা ধরিয়ে দিব। এই তো বলক চলে আসছে। বলক চলে আসার পরে এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। এই যে কাস্টার্ডটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু দুধটা আগে জাল করে রেখেছিলাম তাই রান্না হতে বেশি সময় লাগেনি। মিশ্রণটা ঠিক এরকমের ঘন হবে। এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটা জমে যাবে। 30 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে এখন একটু ভালো করে মথে নিব। এখন মাঝখানে কেটে নিব। এখন এই ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিব। রুটিটা ঠিক এই যে এরকমের হবে। এখানে নিয়েছি একটা স্টিলের গিলাস। গিলাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এই তো সবগুলো কেটে নিয়েছি। এখন কাস্টার্ডের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব। অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে মুখ আটকানো যাবে না। এখন একটা একটা করে পিঠার শেপ দিয়ে নিব। এই যে একটা পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো বানানোর সময় মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বাকি পিঠাগুলোও আমি এইভাবে বানিয়ে নিব। চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবেই পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে দেখাতে পারলাম না ভেজে নেওয়াটা। এই যে পিঠাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও দারুণ হয়েছে। নারকেল ছাড়া খুব সহজে অল্প সময় কিন্তু এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো ছোট বড় সবাই খেতেই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা এটা বেশি পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, 1/4 টিস্পুন বা পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। ডোটাকে আমি 2-3 মিনিট ধরে ভালো করে মথে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই যে এরকমের হয়েছে। উপরে হালকা একটু তেল দিয়ে এখন এটাকে আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে আসছি। ডোটা এখন খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে। ভিতরের বাতাসগুলো বের করে নিব। এখানে বোর্ডের উপর দিয়ে দিলাম কিছুটা ময়দা। এখন ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। ডোটা দিয়ে এখন একটা রুটি বেলে নিব। রুটিটা অনেক পাতলাও হবে না, আবার মোটাও হবে না। এই যে এরকমের হবে। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে কেটে নিব। এখানে নিয়েছি পাকা কলা। কলাটাকে এখন আমি ছুলে এরকমের ছোট ছোট পিস পিস করে কেটে নিব। তারপরে এরকমের করে চিকন চিকন ফালি করে কেটে নিব। এখন কেটে রাখা এই রুটির মধ্যে কলা দিয়ে দিব। এখানে আমি 2-3 পিস করে দিয়ে দিচ্ছি, যেটা যেরকমের ধরতেছে। দেওয়ার পরে মুখটাকে খুব ভালো করে আটকে নিব। আর কিভাবে আটকে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। তারপর হাতের মধ্যে ডলা দিয়ে সমান করে দিয়েছি। এগুলো বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর মুখটাকে কিন্তু খুব ভালো করে আটকে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে যাবে। এই যে 1 কাপ ময়দা দিয়ে কতগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে তেলটাকে আমি একেবারে হালকা গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার হয়ে যাবে আর নাস্তাগুলো বেশি ফুলবে না। চুলার আঁচ কমিয়ে নাস্তাগুলোকে ভেজে নিব।
দেখেন এক একটা নাস্তা কিভাবে ফুলছে, ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিব। এই তো পছন্দ মতো কালার চলে আসছে, এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটা গরম গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও খেতে দারুণ লাগে। একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি যেটা ঠিক কেমন হয়েছে। এটা খেতে ভীষণ মজার হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। বাচ্চারা বেশি পছন্দ করবে, চাইলে বাচ্চাদের টিফিনও এই নাস্তাটা দিয়ে দিতে পারেন। দিতে পারবেন মজাদার এই ডোনাটটি। নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়েছি কুসুম গরম পানি, পানি দিয়ে মেখে নিব। আর এই ডোটা একটু নরম হবে। এই তো মেখে নিয়েছি, এই যে এরকমের নরম হবে। উপরে একটু তেল দিয়ে এটাকে এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসছি। এই ডোটা খুব ভালোভাবে সফট হয়েছে। এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখান থেকে এক একটা ডো নিয়ে এরকমের গোল করে বলের মতো বানিয়ে নিব। এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। এই যে এখন নাস্তাগুলো বানিয়ে নিব। এক একটা ডোয়ের মধ্যে এভাবে হাত দিয়ে ছোট একটা ছিদ্র করে নিতে হবে, তাহলেই ডোনাট হয়ে যাবে। এই যে খুবই সহজ বানানো। এইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। এখানে চুলায় প্যানে কিছুটা তেল একেবারে হালকা গরম করে নিয়েছি। নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। ডোনাটগুলো যতক্ষণ না ভালো করে ফুলবে ততক্ষণ চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এই যে খুব সুন্দরভাবে ফুলে যখন ডাবল হয়ে যাবে তখন চুলার আঁচটা হালকা বাড়িয়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিব। যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন নামিয়ে নিব। এই যে সবগুলো নামিয়ে নিয়েছি। বাকিগুলোও আমি সেম ভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে। ময়দা চিনি আমাদের ঘরেই থাকে। অল্প উপকরণ দিয়ে অল্প সময় বানিয়ে নেওয়া যায় এই ডোনাট গুলো। বাহির থেকে ডোনাট না কিনে এইভাবে ঘরে বানিয়ে খুব সহজে খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। একটা ডোনাট ছিঁড়ে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। এই যে উপরে হালকা ক্রিস্পি আর ভিতরে সফট। এগুলো খেতে ভীষণ মজার হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।